শেষ হতে চলেছে অসংখ্য প্রতিবাদ, প্রতিরোধ, রক্তক্ষয়ী আন্দোলন ও ইতিহাসের বাঁক বদলের বছর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সুদীর্ঘ 15 বছরের দুঃসহ স্বৈর শাসনের অবসান ঘটানোর বছর এই 2024। কিন্তু শেষ হওয়ার আগে 28 ডিসেম্বর রাতে আরও এক চমকের আভাস ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেদিন প্রায় একই সময়ে একের পর এক রহস্যজনক স্লোগানে ভরে যায় ফেসবুক ফিড। লাল পটভূমির ফেসবুক পোস্টগুলো লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সব পোস্টের এই বিষয়বস্তু 31 ডিসেম্বর। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ফেসবুক জুড়ে। 28 ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুক লালে লাল বা সয়লাভ হয়ে যায় এরকম পোস্টে। উপদেষ্টা আসিফ মাহমুদ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, একই সংগঠনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ সহ অনেককে সেদিন প্রায় একই সময়ে পোস্ট করতে দেখা যায়। সবার পোস্টেই 31 ডিসেম্বর আর কেন্দ্রীয় শহীদ মিনারে কিছু একটা ঘটার ইঙ্গিত। শনিবার 28 ডিসেম্বর সন্ধ্যার পরপর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, কমরেডস নাও অর নেভার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেন, কমরেডস 31 ডিসেম্বর নাও অর নেভার। সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেন, অল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, এ বছরই হবে 31 ডিসেম্বর ইনশাল্লাহ। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লিখেন, অল আইজ অন শহীদ মিনার 31 ডিসেম্বর, সময় বিকেল 3টা। দ্বিতীয়টিতে বলা হয়, প্রক্লেমেশন অব জুলাই রেভলিউশন নাও অর নেভার। মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেন, 31 ডিসেম্বর শহীদ মিনার, বিকেল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। রহস্যের কুয়াশা কিছুটা ভেদ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি গণমাধ্যমকে জানান, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন ও কিভাবে জুলাই বিপ্লবে রূপ নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এসব বিষয় নিয়ে 31 ডিসেম্বর বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উমামা ফাতেমা আরও জানান, 31 ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক ও সহ সমন্বয়ক শপথ নেবেন। এছাড়া একই মঞ্চ থেকে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে বলেও জানান তিনি।